हर शाम आंखों पर तेरा चल लहराए, हर रात यादों की बारात ले आए। मैं सांस लेता हूँ, तेरी खुशबू आती है, एक महका महका सा पैगाम लाती है। मेरे दिल की धड़कन भी तेरे गीत गाती है। पल पल दिल के पास तुम रहती हो। নমস্কার বন্ধুরা, আমাদের রান্নাঘরে তোমাদেরকে স্বাগত। আজকে আমাদের রান্নাঘরের রেসিপি হলো শীতকালীন ডিমের ডালনা। একদম ফুলকপি কড়াইশুঁটি দিয়ে খুব সুন্দর একটা ডালনা করে দেখিয়েছি। চলো সঙ্গে থেকে দেখে নিই, সবাই মিলে একসঙ্গে খেয়েও নেব। আর ভালো লাগলে ছোট্ট একটা কমেন্টে জানিয়ে যাও কেমন লাগলো। আজকে তোমাদের ডিমের কারি করে দেখাবো। তার জন্য এখানে ছোট এক বাটি কড়াইশুঁটি নিয়েছি। ফুলকপিটা আমি একটু ভাপ দিয়ে নিয়েছি, কারণ ফুলকপিতে একটা এক্সট্রা গ্যাস থাকে, সেটাও বেরিয়ে যাবে। অনেক সময় ফুলকপিতে পোকা হয়, সেই পোকাটাও বেরিয়ে যাবে। গরম জলে 2 থেকে 3 মিনিট মতন একটু ভাপ দিয়ে নিয়েছি আমি। আলুটা আমি ডিমের কারির মতন যেভাবে কাটে ওইভাবে গোল গোল করে কেটেছি। আর এখানে ডিমগুলো আমি সেদ্ধ করে রেখেছি। কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়ে সেদ্ধ করা ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলো আমি একটা ছুরি দিয়ে অল্প অল্প চিড়ে দিয়েছিলাম। অল্প লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। লাল লাল করে ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এই অবস্থায় তুলে নেব। ওই তেলের মধ্যেই ফুলকপিগুলো দিয়ে দিলাম। একটু ভাপ দিয়ে রেখেছিলাম ফুলকপিগুলো। সামান্য লবণ দিয়ে দিলাম আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে ফুলকপিগুলো লাল লাল করে ভেজে নেব। শীতকালে কিন্তু এই আলু ফুলকপি দিয়ে যেমন মাছের ঝোল খেতে ভালো লাগে, তেমন ডিমের কারিও কিন্তু করলে ভীষণ ভালো লাগে। কারণ এরপরে তো আর কপিটা স্বাদ লাগবে না, এখনই অলরেডি কপিগুলো কেমন হয়ে গেছে। তবুও একটু ভাপ দিয়ে জলটা ফেলে দিলে কপিটা খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে তরকারি বা এরকম কারি করলে কিন্তু ভালো লাগে, এরপরে আর ভালো লাগবে না খেতে। এইভাবে আশা করি তোমরা সবাই খাও, তো আমিও খাচ্ছি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। কপিগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ওই কড়াইতেই আবার সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। লাল লাল করে আলুগুলো ভেজে নেব অল্প একটু লবণ আর হলুদ দিয়ে। আলুগুলোর গায়েতেও আমি অল্প অল্প চিড়ে চিড়ে দিয়েছি, যাতে খুব সহজেই নুন ঝোল মশলা আর কি সব আলুর মধ্যে ঢুকে যায়। যেহেতু নতুন আলু তো জানো একটু শক্ত শক্ত হয়, খেতে অতটা স্বাদ হয় না, তো তাই জন্য আমি একটু চিড়ে চিড়ে দিয়েছি, যাতে আলুগুলো সফটও হবে এবং ভেতরে খুব সুন্দরভাবে মশলাগুলো ঢুকে যাবে। আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবারে তুলে নেব। ওই তেলের মধ্যেই ফোড়নের জন্য একটা তেজপাতা মাঝখান থেকে একটু ছিঁড়ে দিলাম, একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, অল্প একটু সাদা জিরে দিয়ে দিচ্ছি। ফোড়নটা 40 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নেব তেলের সাথে। এই সময় কেটে রাখা পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। দুটো বড় সাইজের পেঁয়াজ এইভাবে দেখো ছোট ছোট করে কুচো করে নিয়েছি। আমি কিন্তু একদম ঘরোয়া মশলা দিয়ে ঘরোয়া পদ্ধতিতেই তোমাদেরকে ডিমের কারিটা করে দেখাচ্ছি। এইভাবে জানি তোমরা সবাই করে খাও, তাও তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে তাহলে জানিও কেমন লাগলো। পেঁয়াজটা 70 থেকে 80% মতো আমার ভাজা হয়ে গেছে। এই সময় ছোট চামচের 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। রসুন বাটাটা খুব ভালো মতন নাড়াচাড়া করে নেব যতক্ষণ কাঁচা গন্ধ থাকবে ততক্ষণ পর্যন্ত। আদা বাটাটা দিয়ে দিলাম এই সময় ছোট চামচের 1 চামচ। আদা আর রসুনটা আবার আরও 3-4 মিনিট মতন এইভাবে নাড়িয়ে নেব তেলের সাথে। এবার আমি এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। 1/2 চামচ হলুদ গুঁড়ো দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, ধনের গুঁড়ো দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ, জিরের গুঁড়ো ছোট চামচের 1 চামচ দিয়ে দিলাম। গুঁড়ো মশলাটা পেঁয়াজ আদা রসুনের সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এই সময় অল্প অল্প করে জল ব্যবহার করতে হবে, কারণ যেহেতু খুব বেশি তেল ব্যবহার করিনি, তো গুঁড়ো মশলায় অনেক সময় কড়াইতে লেগে যেতে পারে, তাই সামান্য সামান্য পরিমাণ করে জল ব্যবহার করে কষিয়ে নিতে হবে খুব সুন্দরভাবে। ঘরোয়া রান্নায় তো খুব বেশি তেল ব্যবহার করে লাভ নেই,
রাস্তার রান্নাতে দেখো অনেক বেশি তেল ব্যবহার করে, তো আমরা ঘরোয়া পদ্ধতিতে যেহেতু করছি তাই আমরা স্বাস্থ্যের কথা ভেবে অল্প অল্প তেলেই যতটা পারবো আর কি নিজেদের শরীর বাঁচানোর জন্য, তো এইভাবেই আমরা রান্নাটা করছি। খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। এই সময় একটা বড় সাইজের টমেটো দেখো ছোট ছোট করে কেটে নিয়েছি, টমেটোটা আমি আবার কষিয়ে নেব মশলার সাথে। তোমরা চাইলে টমেটোটা পেস্ট করেও দিতে পারো, আমি আজকে আর পেস্ট করিনি, আজকে এভাবেই দিলাম। এই সময় পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, টমেটোটাও তাড়াতাড়ি মজে যাবে, আবার লবণটা দিয়ে মশলাটাও আমার কষা হয়ে যাবে। এরকম ডিমের কারি বা কষা করলে কিন্তু গরম ভাত দিয়ে আর কিছু লাগে না। যারা ডিম খেতে ভালোবাসে তাদের তো ডিম হলে মনে হয় আর সঙ্গে কিছু লাগে না। তো এইভাবে আমরাও খাচ্ছি কষা করে, আমরাও ডিম খেতে সবাই খুব ভালোবাসি। তোমরা এইভাবে অবশ্যই একবার ট্রাই করো, আশা করি খুব ভালো লাগবে তোমাদের। মশলাটা যতটা ভালো করে কষানো হবে রান্নাটা কিন্তু ততটাই স্বাদ হবে খেতে। মশলাটা আমি অনেকক্ষণ ধরেই কষিয়ে নিয়েছি, দেখো মশলা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। এক বাটি ছোট যে কড়াইশুঁটি রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। আজকে কড়াইশুঁটিটা কিন্তু আমি কাঁচাই ব্যবহার করেছি, যেহেতু আমি মশলার সাথে খুব সুন্দরভাবে কড়াইশুঁটিটা কষিয়ে নেব, তো আমার এখানেই সেদ্ধ হয়ে যাবে। আরও 3-4 মিনিট এইভাবে কষিয়ে নেব, যত কষাবে ততই কিন্তু রান্না ভালো হবে। এবার আমি ভেজে রাখা আলুগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। ভাজা আলুটা মশলার সাথে আরও 2-3 মিনিট মতন কষিয়ে নেব। ফুলকপিটা আমি পরে ব্যবহার করব, কারণ ফুলকপি আগে দিলে ভেঙে যাবে, কারণ ফুলকপিগুলো তো খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি, ভাপিয়েও নিয়েছিলাম ফুলকপিগুলো, ওটা অলরেডি আমার অনেকটাই ভাজা ভাজা করেও নিয়েছি, সেদ্ধই রয়েছে অনেকটা। গ্রেভির সাথে ভাজা আলুটা 5 থেকে 6 মিনিট মতন কষিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা ফুলকপিটা দিয়ে দিলাম, ফুলকপিগুলোও একটু গ্রেভির সাথে ভালোভাবে কষিয়ে নেব। যত কষাবে ততই কিন্তু রান্নাটা ভালো হবে। বারবারই বলছি একটা কথা, কারণ এই রান্নাটা কিন্তু খেতে খুব ভালো লাগে, আর ঘরোয়া পদ্ধতিতে করছি তো খেতে খুবই ভালো লাগবে। শীতকালে দুপুরে এরকম ফুলকপি কড়াইশুঁটি দিয়ে কিন্তু মাছের ঝোল, ডিমের ঝোল সব কিছুই খেতে খুব ভালো লাগে। এই সময় গ্রেভির আন্দাজে আমি গরম জল দিয়ে দিলাম, যতটা পরিমাণ গ্রেভি রাখবো সেই আন্দাজে জলটা দেবো। এই সময় কাঁচা জল না ব্যবহার করলেই ভালো হয়, তাহলে যে এই এতক্ষণ কষালাম কষানোর স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যাবে। কাঁচা জল দিলে, গরম জলটা দিলে কষানোর স্বাদটা পুরোটাই থাকবে। তোমরা যতটা পরিমাণে ঝোল রাখবে এই সময় অ্যাড করে দিও। এবার আমি ঢাকা চাপা দিয়ে দিলাম। প্রথমে হাই ফ্লেমে কিছুক্ষণ ফুটিয়ে নেব, তারপরে লো টু মিডিয়ামে আলু আর ফুলকপি সেদ্ধ করে নিয়ে ফিরে আসছি। 8 মিনিট পর ফিরে আসলাম, ঢাকাটা খুলে দিলাম। দেখো মিডিয়াম ফ্লেমে কিন্তু আমি একদম সুন্দরভাবে গ্রেভির সাথে ফুলকপি আলু সব কিছু ফুটিয়ে নিয়েছি, সেদ্ধ প্রায় হয়েই এসেছে। এই সময় ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। ডিমটা আগে দিলে বেশি ফোটালে তো ডিম স্টিফ হয়ে যায়, তাই আগে দিইনি, এই সময় ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো যেহেতু চিড়ে চিড়ে ভেজেছি তাই ডিমের মধ্যে গ্রেভিটাও সুন্দরভাবে ঢুকে যাবে। এই সময় স্বাদের জন্য 1/2 চামচেরও কম দেখো চিনিটা দিয়ে দিলাম, যেহেতু ফুলকপি আছে একটু চিনি না দিলে ভালো লাগবে না। এই সময় আবার ঢাকা দিয়ে দিলাম, 3 থেকে 4 মিনিট পর ফিরে আসব। 4 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম, আবার একটু ওপর নিচ করে দিচ্ছি। রান্নাটা আমার রেডি হয়ে গেছে। এই সময় একটু গরম মশলার গুঁড়োটা দিয়ে দেব। আলু ফুলকপি কিন্তু খুব সুন্দরভাবে আমার সেদ্ধ হয়ে গেছে। গরম মশলার গুঁড়োটা একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেবো গ্রেভির সাথে। এই সময় গ্যাসের স্টিমটা আমি বন্ধ করে স্ট্যান্ডিং টাইম 10 মিনিট রাখবো, তারপরে আবার ফিরে আসছি। আজকে আমাদের রেসিপিটা তাহলে এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা ছোট্ট লাইক করো, একটা কমেন্ট করে জানিও কেমন লাগলো। যারা নতুন এসেছো আমাদের রান্নাঘরে আজকে আমার রেসিপি দেখতে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রেখো। খুব শিগগিরই আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আবার খুব শিগগিরই দেখা হবে তোমাদের সাথে।